আপনাদেরকে যদি আমি সাকিব আল হাসানের পেজটা ঘুরিয়ে নিয়ে আসি, বাংলাদেশের ক্রিকেট জগতে পুরো বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় কোনো প্লেয়ার যদি থেকে থাকে তাহলে উনি হচ্ছেন মিস্টার সাকিব আল হাসান। বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় কোনো প্লেয়ার যদি থেকে থাকেন তাহলে উনি হচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। আর আজকে জাতির এই ক্রান্তি লগ্নে যখন পুরো ছাত্র সমাজ, কিন্তু ভাই আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই যে তাদেরকে যারা ভালোবাসে, তাদের খেলা যারা দেখে, তাদের জন্য যারা আকুল প্রাণ, তাদের মধ্যে সবচাইতে বেশি কিন্তু এই ছাত্রছাত্রীরাই সবচেয়ে বেশি সাপোর্ট করে থাকে বাংলাদেশের ক্রিকেটকে। ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা অন্যান্য ইউনিভার্সিটির কথা বলেন কিংবা স্কুল কলেজের স্টুডেন্টদের কথা বলেন, তারা কিন্তু প্রত্যেকটা সময়ে বাংলাদেশের খেলা হলে মানে নিবেদিত প্রাণ হয়ে খেলাগুলো দেখে। বাংলাদেশের খেলার অবস্থা কী, বাংলাদেশের খেলা কীভাবে চলতেছে, বাংলাদেশের সাথে কোনো অন্যায় হলে তারাই কিন্তু সেই অন্যায়ের জবাব দিয়ে থাকে আইসিসি বা বিভিন্ন মাধ্যম থেকে, যারাই কোনো কিছু ঘটে বাংলাদেশের ক্রিকেটের সাথে। আর সেই ছাত্ররা আজকে যখন বিপদে, সেই ছাত্রদের আজকে যখন সাপোর্ট প্রয়োজন, তখন আমাদের দুই এমপি সাহেব, একজন মিস্টার দেশসেরা ক্যাপ্টেন যাকে বলা হয়, আর আরেকজন হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার যাকে বলা হয়, এই দুইজন যারা আমাদের ক্রিকেট জগতের আইডল, এই দুইজন যারা বাংলাদেশের তরুণ যুবকদের আইডল, যাদের থেকে আমরা কিছু শেখার চেষ্টা করি, যাদের থেকে আমরা কিছু নীতি পাওয়ার চেষ্টা করি, আজকে তারা নীরব ভূমিকা পালন করতেছে। আপনাদেরকে যদি আমি সাকিব আল হাসানের পেজটা ঘুরিয়ে নিয়ে আসি, সাকিব আল হাসানের পেজটা আপনাদের আমি ঘুরিয়ে নিয়ে আসতেছি। দাঁড়ান, এই যে মিস্টার মাশরাফি বিন মর্তুজা, আগে মাশরাফির টাইটল কি, মাশরাফি বিন মর্তুজা, কোনো পোস্ট নাই, এদেশে কি হয়ে যাচ্ছে কোনো কথাবার্তা নাই, মুখে স্কচ টেপ মেরে দিয়েছেন। এরাই আমাদের আইডল, এরা আমাদের বালের আইডল। এরপর আসি সাকিব আল হাসান। দেখেন সাকিব আল হাসানের পেজের মধ্যেও কিন্তু সেম একই ঘটনা, ওনারা মুখে কোচ টেপ মেরে দিয়েছে, ওনারা কোনো প্রতিবাদ করবে না, কোনো স্টেটমেন্ট দিবে না। ভাই সাধারণভাবে তো এটাও বলা যায় যে আমরা ছাত্রদের পাশে আছি, এটা তো সাধারণভাবে বলা যায় নাকি বলা যায় না? প্রশ্ন রইল আপনাদের কাছে। স্তব্ধ, কাদের সাপোর্ট করি আমরা? আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।